ওম শান্তি। সাকার বাংলা মুরলী 10ই ডিসেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ প্রথমে নিজে আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করো, তারপর অন্যদের বলো। নিজেকে আত্মা মনে করে আত্মাকে জ্ঞান দাও, তাহলে জ্ঞান তলোয়ারে ধার এসে যাবে। তো বাবা আজকে আমাদের প্রাধান্য দেওয়ার জন্য বলছেন যে জ্ঞানকে প্রকৃতপক্ষে আমাদের বুঝে নেওয়া, যোগকে বুঝে নেওয়া। কারণ আত্ম অভিমানী হওয়া হলো নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করা, অর্থাৎ জ্ঞানের প্রথম পার্টতা, অন্তিম পার্টতা, অর্থাৎ অন্তিম দিন পর্যন্ত আমাদের আত্ম অভিমানী স্থিতি নিয়েই আমাদের নষ্ট মহাস্থিতি হতে হবে। তার জন্য বাবা বলছেন, তো জ্ঞানকে অনুভব করো। জ্ঞানকে বলা হয় অঞ্জন, জ্ঞানকে বলা হয় শক্তি। জ্ঞান হলো চক্ষু, জ্ঞান হলো শক্তি, জ্ঞান আমাদের জীবনের সব কিছু। তাই তো বাবা বলছেন, তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ দয়া দাক্ষিণ্য ঘর থেকে শুরু করা উচিত, অর্থাৎ নিজ থেকে শুরু করা উচিত। নিজেকে আত্ম অভিমানী স্থিতিতে স্থিত করো, তারপর অন্যকে বলো যে নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করো। প্রশ্ন, সঙ্গম যুগে কোন দুটি বিষয়ের পরিশ্রম করলে শতযোগী সিংহাসনের মালিক হতে পারবে? অত্যন্ত সহজ রীতিতে বাবা শতযুগের মালিক আমাদের বানাচ্ছেন, তেমন কোনো পরিশ্রম আমাদেরকে করাচ্ছেন না। উত্তর, দুঃখ সুখ নিন্দা স্তুতিতে যাতে সমান স্থিতি থাকে তার জন্য পরিশ্রম করো। কেউ যদি কোনো উল্টো পাল্টা কথা বলে, ক্রোধ করে, তাহলে তোমরা চুপ করে যাও। কখনোই মুখের তালি অর্থাৎ ঝগড়া বাজিও না। নাম্বার 2, চোখের দৃষ্টিকে শুদ্ধ করো। ক্রিমিনাল আই যেন সম্পূর্ণ সমাপ্ত হয়ে যায়। আমরা আত্মারা হলাম ভাই ভাই। আত্মা মনে করে জ্ঞান দাও, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করো, তাহলে শতযোগী সিংহাসনের মালিক হয়ে যাবে। যারা সম্পূর্ণ পবিত্র হয় তারা এই সিংহাসনে আসীন হয়। তো বাবা আজকে দুটো আমাদের পয়েন্ট দিচ্ছেন যে দুঃখ শোক নিন্দা স্তুতিতে যাতে আমাদের সমান স্থিতি থাকে, তাহলেই আমরা শতযুগের মালিক হয়ে যাব। সম্পূর্ণ পবিত্র হতে হবে, তবেই সিংহাসনের অধিকারী হব। আর চোখের দৃষ্টিকে কখনোই যাতে আমরা ক্রিমিনাল না করি, তাকে সিভিল বানাতে হবে। তো আজকে বাবা আমাদের চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দয়া দাক্ষিণ্য ঘর থেকে নিজ থেকে শুরু করা, আর সঙ্গম যুগের তো দুটি বিষয়ের উপর বাবা আমাদের এখন সামান্য পরিশ্রম করাচ্ছেন, তার বিনিময়ে শতযুগের মালিক আমাদেরকে তৈরি করছেন। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সঙ্গে কথা বলছেন। তোমরা আত্মারা এই তৃতীয় নয়ন পেয়েছ, যাকে জ্ঞান নেত্র বলা হয়। সেই নেত্রে তোমরা নিজেদের ভাইকে দেখো। জ্ঞানকে নেত্র বলা হয়, জ্ঞান অঞ্জন বলা হয়, জ্ঞান দৃষ্টি বলা হয়। তাই এক কথা বুদ্ধির দ্বারা বুঝতে পারো কি যখন আমরা ভাই ভাইকে দেখব তখন আমাদের কর্ম ইন্দ্রিয় চঞ্চল হবে না। এটাই হলো কর্ম ইন্দ্রিয়কে নিজের অধীনে রাখা সবথেকে প্রথম বিধি এবং বিধান। আর এই অভ্যাস করতে করতে দৃষ্টি যা ক্রিমিনাল ছিল তা সিভিল বা শুদ্ধ হয়ে যাবে। বাবা বলেন যে বিশ্বের মালিক হওয়ার জন্য বাচ্চারা পরিশ্রম তো করতেই হবে। তাই এখন এই পরিশ্রম করো, কারণ আত্মাকে ভাই ভাই রূপে দেখো। এটাই পরিশ্রম, এটা কোনো কায়িক পরিশ্রম নয়, এটা হলো তো আত্মিক স্থিতি থাকাতে অভ্যাস করা। এই পরিশ্রম করার জন্য বাবা নতুন নতুন গুজ্জ পয়েন্ট তো শোনান, তাই না? তাই এখন নিজেদের ভাই ভাই মনে করে জ্ঞান দানের অভ্যাস করতে হবে। জ্ঞান দান করতে হবে শুধু মুখের দ্বারা নয়, মনের দ্বারা নিজের স্থিতিকে পাক্কা করতে হবে। তখন এই যে গায়ন হয়, আমরা
সকলেই ভাই ভাই, তো এ কথা প্রত্যক্ষ হয়ে যাবে। যেটা মনে, যেটা মুখে, সেটা মনে যখন থাকবে তখন সেটা সকলে অনুভব করবে। তোমরা এখন প্রকৃত ভাই ভাই, কেননা তোমরা বাবাকে জানো। বাচ্চারা, বাবা তোমাদের সঙ্গে এখন এই সেবা করছেন, কারণ এখন তোমাদের পরাধীন থেকে তোমাদের এখন স্বাধীন বানাচ্ছেন, তমপ্রধান থেকে শতপ্রধান বানাচ্ছেন। এখন বাবা এখন সাহসী বাচ্চাদের সঙ্গে আছেন, সাহসী বাচ্চারা আর সাহায্যকারী বাবা। তো জন্য বাবা বারবার বলেন, হিম্মতে বাচ্চে মদতে বাপ। তাই বাবা এসে তো এই সেবা করার সাহস প্রদান করেন। তোমরা করেছিলে পূর্বকল্পে, এখনও তোমাদের করতে হবে। তাহলে এ তো সহজ হলো, তাই না? এখানে কোনো রকম তো মাঠে গিয়ে পরিশ্রম করার মতো কথা নয়, এখানে শুধু স্থিতি তৈরি করার কথা। তাই রোজ এই অভ্যাস করতে হবে। তোমাদের অলস হওয়া মোটেই উচিত নয়। তো অলস্য মস্তিষ্ক দোষের আকর। তো সেজন্য বাবা বলছেন যে অলস হওয়া মোটেই উচিত নয়। বাচ্চারা এই নতুন নতুন পয়েন্টস পায়, বাচ্চারা জানে যে আমাদের মতো তো ভাই ভাইদের বাবা পড়াচ্ছেন। এখানে কোনো রকম তো রিস নেই, এখানে কম্পিটিশন থাকবে, কিন্তু এখানে কোনো রকম রিস বিদ্বেষ দেশ ইত্যাদি থাকবে না। আত্মারা পরে, এ হলো আধ্যাত্মিক জ্ঞান, একে আধ্যাত্মিক জ্ঞান বলা হয়। এই সময় কেবল এই আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক বাবার কাছ থেকে পাওয়া যায়। বাবা যখন পরমধাম থেকে আসেন ব্রহ্মার শরীরে, কেননা বাবার সঙ্গম যুগে আসেন, সেই সময় যে সময় এই সৃষ্টির পরিবর্তন হয়। যখন এই সৃষ্টির পরিবর্তন হয় তখনই এই আধ্যাত্মিক জ্ঞান বিতরণের সময় এবং আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করা হয়। বাবা এসে এই আধ্যাত্মিক জ্ঞানই দান করেন। শুধু বাচ্চাদেরকে বলেন, নিজেকে আত্মা মনে করো, কারণ মায়া উল্টো নেশা আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আত্মা অশরীরী এসেছিল না, এখানে এসে শরীর ধারণ করেছ। শুরু থেকে এখন পর্যন্ত আত্মা 84 জন্ম ম্যাক্সিমাম গ্রহণ করেছে, কিন্তু নম্বর অনুসারে যে যেভাবে এসেছে তারা তেমনই জ্ঞান যোগের পরিশ্রম করবে। তো সেই জন্য বাবা বলছে যে 84 জন্ম তো সকলে গ্রহণ করবে না। কেউ শুরুতে আসবে, সে যখন সময় হবে সে তো অতীব মেহনত করে আত্ম অভিমানী হবে, আর যে পরে আসবে সে মধ্যম পুরুষার্থ করবে, সে যে অন্তিম সময় আসবে সে কম পুরুষার্থ করবে। তো এও দেখা যায় যে কল্পপূর্বে যে যেমন পুরুষার্থ করেছিল, পরিশ্রম করেছিল, তারা এখনও তেমনই পরিশ্রম করছে। নিজের জন্য এই পরিশ্রম করতেই হবে, কারণ নিজেকে বারবার তাগিদ দিতে হবে, অন্য কারোর জন্য তো আর করতে হয় না। বাবা বলছে কি, নিজেকে দেখো, নিজে পরিবর্তন হলে দেখবে অন্যে অটোমেটিক পরিবর্তন হবে। তাই নিজেকে আত্মা মনে করে নিজেই পরিশ্রম করতে হবে। অন্যে কি করেছে তাতে আমাদের কি আসে যায়? সেই জন্য তো বাবা বারবার বলেছেন যে স্বপরিবর্তনই হলো বিশ্ব পরিবর্তন। স্বকে দেখো, সচিন্তন থেকে বিশ্ব পরিবর্তন হবে, স্বপরিবর্তন থেকে। চ্যারিটি বিগিনস অ্যাট হোমের অর্থ সর্বপ্রথমে নিজেকেই পরিশ্রম করতে হবে, নিজেকেই বদলাতে হবে, পরে অন্য ভাইদের বলতে হবে। কারণ নিজের স্থিতি না করে অন্যকে যদি বারবার বলো তো সে কেন তোমার কথা ধরবে? তোমরা যখন নিজেকে আত্মা মনে করে আত্মাদের জ্ঞান দান করবে, তখনই তোমাদের জ্ঞান তলোবারে চমক আসবে, ধার আসবে। এতে পরিশ্রম তো আছে, তাই না? তো যেমন ব্রহ্মা বাবা পরিশ্রম করেছিলেন, মাম্মা করেছিলেন, অনন্য বাচ্চারা করেছেন, তাই তোমাদের অবশ্যই কিছু না কিছু সহ্য করতে হয়। কি সহ্য করতে হয়? এই সময় দুঃখ সুখ, নিন্দা স্তুতি, মান অপমান, তো এইসব অল্প বেশি সহ্য করতে হয়। কেন? নিজের স্থিতির জন্য। কেন? যজ্ঞের জন্য। কেন? বাবার জন্য। বারবার নিজেকে প্রশ্ন করবে, উত্তর অটোমেটিক এসে যাবে। তাই যখনই কেউ উল্টো পাল্টা বলে তখন চুপ করে যেতে হবে, কারণ এক কথা দু হবে, 2 থেকে 4 হবে। যখন কেউ চুপ করে যায় তখন পিছনে কে আর রাগ করবে? এটা হলো জাগতিক নিয়ম। যখন কেউ তর্ক করে তো অন্য কেউ যদি তার সঙ্গে তর্ক করে তখনই
মুখের তালি বাজতে থাকে। 2 থেকে 4 হয়, 4 থেকে 8 হয়। যদি একজন মুখে তালি বাজালো, অন্যজন শান্তি থাকলো, তখন পরিস্থিতি শান্ত হয়ে যায়। ব্যাস, তো এই কথাই বাবা শেখান। এই ধৈর্য তোমাদের ধরতে হবে। কখনো কাউকে যদি ক্রোধ করতে দেখো, তখন চুপ করে যাও। সে কিছুক্ষণ বলে অটোমেটিক শান্ত হয়ে যাবে, নিজে নিজেই তার ক্রোধ শান্ত হয়ে যাবে। পরের তালি আর বাজবে না। যদি তালির সঙ্গে তালি বাজে, তখনই সমস্যা হয়ে যায়। মহাভারত যুদ্ধ কিন্তু তো একটি কথার জন্যই, এক কথার জন্যই মহাভারতের যুদ্ধ হয়ে গেছে। তাই বাবা বলেন, বাচ্চারা কখনোই এই বিষয়ে তালি বাজিও না, না বিকারের তালি, না কামের, না ক্রোধের। বাচ্চাদের প্রত্যেকেরই কল্যাণ করতে হবে। তো এত যে সেন্টার তৈরি হয়েছে, তা কিসের জন্য? তো পূর্বকল্পেও তো এমন সেন্টারগুলি তৈরি হয়েছিল শুধু মনুষ্য আত্মাদের পরিবর্তনের জন্য। অনেকে প্রশ্ন করে যে এ প্রাণীকুলের কি হবে? তো বাবা বারবার তার উত্তর বলেন যে প্রথমে নিজেকে দেখো, তোমরা পরিবর্তন হলে প্রাণীকুলেরও পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বাবা বলেন, তো দেবেরও দেব বাবা দেখতে থাকেন যে অনেক বাচ্চাদের এই শখ থাকে যে বাবা সেন্টার্স খুলব, আমরা সেন্টার খুলব, আমরাই খরচ করব। তাই দিনে দিনে এমন হতে থাকবে। কেননা যত বিনাশের দিন আসতে থাকবে, ততই এই দিকের সেবার শখ বৃদ্ধি পেতে থাকবে। সাধারণ মানুষ তখন তার তন মন ধন দিয়ে তো বাবার যজ্ঞ গড়ে তুলবে। তো এখন বাপদাদা দুই একত্রিত, তাই তারা প্রত্যেকেই দেখেন যে তারা কি পুরুষার্থ করছে, তো এরা কি পদ পাবে, কার পুরুষার্থ উত্তম, কার পুরুষার্থ মধ্যম, কার কনিষ্ঠ, তা তো দেখছেন। টিচারও স্কুলে দেখে যে কোন কোন ছাত্র কোন কোন বিষয়ে তো কম নাম্বার পাবে, কে বেশি নাম্বার পাবে। তাই এখানেও এমনই, কোনো বাচ্চা খুব ভালোভাবে মনোযোগ দেয়, তখন নিজেকে উচ্চ মনে করে, কখনো কখনো ভুল করে, স্মরণে থাকে না, তখন নিজেকে কম মনে করে। তো এ তো স্কুল, তাই না? বাচ্চারা বলে, বাবা আমরা কখনো কখনো খুব খুশিতে থাকি, আবার কখনো কখনো খুব খুশি কম হয়ে যায়। তো বাবা তাই এখানে বোঝাতে থাকেন যে যদি খুশিতে থাকতে চাও, তাহলে একটাই সিক্রেট, মন মানা ভব। তোমার মন পিতা পরমাত্মাতে লাগাও, কোনো দেহধারিতে নয়। নিজেকে আত্মা মনে করো, নিজেকে আত্মা মনে করো, আর বাবাকে স্মরণ করো। তো সামনে পরমাত্মাকে দেখো, তিনি অকাল সিংহাসনে বিরাজ করছেন। এভাবে ভাইদেরও দেখো, নিজেকে আত্মা মনে করে ভাইদের সঙ্গে কথা বলো, আমি ভাইকে জ্ঞান দান করছি। বোন নয়, ভাই ভাই। দেহবোধ যখন আসবে, তখন ভাই বোন হয়ে যাবে। তোমরা আত্মাদের জ্ঞান দান করছো, এই অভ্যাস যখন তোমাদের হয়ে যাবে, তখন তোমাদের যে ক্রিমিনাল আই আছে, তা তোমাদের ধোঁকা দেবে না, তা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আত্মার প্রতি কি করবে? কারণ দেহবোধ আসলেই তখনই ক্রোধের থেকে হিংসা, অনেক কিছু আসবে। যখন দেহ অভিমান এসে যায়, তখনই নেমে যায়, স্থিতি নেমে যায়, তখন দেহ অভিমানের প্রতি বদলা, বিদ্বেষ, অনেক কিছু, ক্রোধ অভিমান সব কিছু চলে আসে। তো অনেকেই বলে, বাবা আমার দৃষ্টি ক্রিমিনাল। আচ্ছা, ক্রিমিনাল দৃষ্টিকে এখন শুদ্ধ দৃষ্টি বানাও। বাবা তো রোজ বোঝাচ্ছেন কিভাবে নিজেকে এবং অন্যকে আত্মাই দেখো। বাবা আত্মাদের তৃতীয় নেত্র দান করেছেন। এই তৃতীয় নেত্র দিয়ে দেখলে তোমাদের দেহকে দেখার অভ্যাস দূর হয়ে যাবে। বাবা তো বাচ্চাদের নির্দেশ দিতেই থাকেন। ওনাকেও ব্রহ্মা বাবা এমনই বলে থাকেন। তো ব্রহ্মা বাবাকেও বলেন, তুমিও পুরুষার্থ করো। এই বাবার দেহতেই আত্মাকে দেখবে। তাই একই বলা হয় আধ্যাত্মিক জ্ঞান। দেখো তোমরা কত উচ্চ পদ পাও, এখন থেকে একেবারে তোমরা জাম্প মেরে যাও, শতযুগে একেবারে উচ্চ পদের অধিকারী, খুব জোরদার পদ। তাই পুরুষার্থ এমনই করা উচিত। বাবা বোঝাতে থাকেন, পূর্ব কল্পের মতোই সকলের পুরুষার্থ চলতে থাকবে। কেউ রাজারানী হবে, আর কেউ প্রজাতে চলে যাবে। প্রজাতে কে যাবে? যে পুরুষার্থে ঢিলামি করবে। তাই এখানে বসে যখন যোগ করাও, তখন নিজেকে আত্মা মনে করে অন্যের ভ্রুকুটির মধ্যে আত্মাকেই দেখতে থাকবে, তখন তার সেবা ভালো হয়ে যাবে। যারা দেহি অভিমানী হয়ে বসে, তারা আত্মাকেই দেখে, এটাই শ্রেষ্ঠ পুরুষার্থ।
এর খুব অভ্যাস করো। আর আরে উচ্চ পদ পেতে হলে কিছু তো পরিশ্রম করতেই হবে না? তাই এখন আপনাদের জন্য পরিশ্রম, এই পরিশ্রম, এই আধ্যাত্মিক জ্ঞান একবারই পাওয়া যায়, আর কখনোই তা মিলবে না, না কলিযুগে না সত্যযুগে, কেবলমাত্র সঙ্গম যুগে, তাও ব্রাহ্মণদের। বাবা এও ইন্ডিকেশন করেছেন, তোমরাই ব্রাহ্মণ, তোমরাই দ্বিজ, তোমরাই এখন দত্তক বাচ্চা। এই কথা দৃঢ়ভাবে মনে রাখো। যখন ব্রাহ্মণ হতে পারবে তখনই দেবতা হতে পারবে। ব্রাহ্মণ না হলে তো কিভাবে দেবতা হবে? এই সঙ্গম যুগেই তোমাদের এই পরিশ্রম করতে হবে। আর কোনো সময় কথা বলবে না যে নিজেকে আত্মা মনে করে এবং অন্যকে আত্মা মনে করে এই জ্ঞান দাও। তো ছোট্ট একটা জীবনে, ছোট্ট কিছু বছরে তোমাদের এই ত্যাগ তপস্যা করতেই হবে। বাবা যা বোঝান তার উপর বিচার সাগর মন্থন করো, বিচার করে দেখো তো এই কথা কি ঠিক? এ কি আমাদের লাভের কথা, না আমাদের কোনো নোকসান হবে? আমাদের অভ্যাস হয়ে যাবে যে বাবার যে শিক্ষা তা ভাইদেরও দিতে হবে, ফিমেলদেরও যেমন দিতে হবে তেমন মেলদেরও দিতে হবে। তো আত্মাদেরই তো দিতে হবে। তো আত্মায় স্ত্রী এবং পুরুষ হয়েছে, ভাই বোন হয়েছে। বাবা বলেন, বাচ্চারা আমি তোমাদের জ্ঞান প্রদান করি। আমি বাচ্চাদের দিকে, আত্মাদের দিকে দেখি, আর আত্মারও মনে করে যে আমাদের পরমাত্মা যিনি বাবা তিনি জ্ঞান দান করেন, তাই ওনাকে আত্মিক অভিমানী হওয়ার পরামর্শ দিয়েছেন। আর আমাদেরকে বলেছেন তোমরা ব্রহ্মা বাবাকে ফলো করো। একই বলা হয় আত্মার পরমাত্মার সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানের লেনদেন। তাই এই বাবা শিক্ষা দেন, যখনই কেউ দেখা করতে আসবে তখন নিজেকে আত্মা মনে করে আত্মাদের বাবার পরিচয় দান করতে হবে। এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ শিক্ষা এবং শ্রেষ্ঠ শিক্ষার দান। তবে আত্মার মধ্যে জ্ঞান আছে, শরীরের মধ্যে নেই, তাই তাকেও আত্মা মনে করে তো জ্ঞান দান করতে হবে, এতে তাদেরও ভালো লাগবে। এই যে যেন এই তোমাদের মুখের শক্তি, এই জ্ঞান তলোয়ারের শক্তি ভরে যাবে, কেননা তোমরা তো দেহি অভিমানী হও। তাই এই অভ্যাস তো করে দেখো, তাতে তোমাদের লাভই লাভ হবে। বাবা বলেন যে তোমরা বিচার করো এটা কি ঠিক। আর বাচ্চাদের জন্য এ কোনো নতুন কথা নয়, কেননা বাবা খুব সহজ করেই বোঝান, কঠিনতার কিছু নেই। তোমরা চক্র পরিক্রমা করছো, এখন নাটক সম্পূর্ণ হয়ে এসেছে, এখন তোমরা বাবার শরণে থাকো। তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হও, তারপর এইভাবে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসো। দেখো কত সহজ করে বাবা তোমাদেরকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন। প্রতি 5000 বছর অন্তর আমাকে আসতে হয়, ড্রামার নিয়ম অনুসারে আমিও এতে আবদ্ধ। আমি এসে বাচ্চাদের খুব সহজ করে স্মরণের যাত্রা শেখাই। বাবার স্মরণে তোমাদের অন্তমতি তেমন গতি হয়ে যাবে। এ হলো এই সময়ের জন্য, এ হলো অন্তকাল। এখন এই সময় বাবা বসে যুক্তি বলে দেন, বাবা যুক্তি দেন, মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের সদ্গতি হয়ে যাবে। বাচ্চারাও বুঝতে পারে যে এই পড়া পরে আমরা এই হব, অমুক হব। তো এতেও এই আছে যে আমরা এই দুনিয়াতে গিয়ে দেবী দেবতা হব। এ কোনো নতুন কথা নয়। বাবা প্রতি মুহূর্তে বলে কিছুই নতুন নয়, এ তো সিঁড়ির ওঠা নামা। তো জিনের গল্প আছে না? তো জিন এসেছিল রাজার কাছে, তো রাজাকে বলছে কাজ দাও। তো রাজা বলছেন যে এটা করে আসো, সেটা করে আসো। তো মুহূর্তের মধ্যে জিন কাজ শেষ করে ফেলছে। জিন বলছে আমাকে কাজ দাও, না হলে তোমাকে খেয়ে ফেলবো। তো রাজা বুদ্ধি তো প্রয়োগ করে বলছে যে সিঁড়িটাকে উঠো আর সিঁড়িটাকে নামো। তো এই কাজ তো আর কখনো শেষ হবে না। তাই বাবা বলছেন তাকে সিঁড়ি দিয়ে ওঠানামার কাজ দেওয়া হয়েছিল। তো এই নাটকই হলো উত্তরণ এবং অবতরণের। তো বাবা বলে কি আমরা অনেকবার উপরে উঠেছি, অনেকবার নিচে নেমে এসেছি, এটা তো আমাদের পূর্বকালের অভ্যাস, পূর্বকল্পের অভ্যাস। তোমরা স্মরণের যাত্রায় খুব দৃঢ় হয়ে যাবে। তাই ভিন্ন ভিন্ন প্রকারে বাবা বসে বাচ্চাদের শেখান যে বাচ্চারা এখন তোমরা দেহি অভিমানী হও, এখন সবাইকে ফিরে যেতে হবে। তোমরা আত্মারা সম্পূর্ণ 84 জন্ম করে
জন্মগ্রহণ করে তমপ্রধান হয়ে গেছো, ভারতবাসীরাই শত, রজ এবং তমতে আসে। অন্য কোনো জাতিকে কখনোই বলা হবে না যে 84 জন্মগ্রহণ করেছে, তারা তো এসেছেই দ্রাপর যুগে থেকে। তো বাবা এসেই বলেন যে নাটকে প্রত্যেকেরই পার্ট তার নিজের নিজের হয়। আত্মা কত ছোট, সায়েন্সের লোকেরা তো বুঝতেই পারবে না যে এত ছোট আত্মার মধ্যে এত অবিনাশী পার্ট ভরা কি করে আছে। এই হলো সবথেকে ওয়ান্ডারফুল কথা। আত্মা এত ছোট কিন্তু কত কত পার্ট প্লে করে। 5000 বছর ধরে এক একটা দিন এক একটা দিনের সঙ্গে মেলে না, এক একটা সেকেন্ড মেলে না এক একটা সেকেন্ডের সঙ্গে, তাও অবিনাশী। এই ড্রামাও অবিনাশী, তো আর তৈরি করা, নাথিং নিউ। এমন কেউই বলবে না যে কবে তৈরি হয়েছে, তা নয়। বাবা বলছেন অনাদি। তো এই হলো প্রকৃতির নিয়ম, এ হলো কুদরত। এই জ্ঞান খুবই আশ্চর্যের। কখনোই অন্য কেউ এই জ্ঞানের কথা বলতেই পারবে না, সাধু, সন্ন্যাসী, উদাসী। তো এমন কারোর শক্তি নেই যে এই জ্ঞানের কথা কিছু বলতে পারবে। তাই এখন বাবা বাচ্চাদের দিনে দিনে বোঝাতে থাকেন, এখন তোমরা অভ্যাস করো যে আমরা আমাদের আত্মা ভাইদের নিজেদের সমান বানানোর জন্য এই জ্ঞান দান করছি, তারাও যাতে বাবার উত্তরাধিকার পায়। কেননা এই হলো সব আত্মাদের অধিকার, জনম সিদ্ধ অধিকার। বাবা আসেন সমস্ত আত্মাদের তাদের নিজের নিজের সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করতে। আমরা যখন রাজধানীতে থাকব তখন বাকি সবাই শান্তিধামে থাকবে। তো এও বাবা অত্যন্ত গুহ্য বাবা হিসাব আমাদেরকে বলছেন, এরপর জয় জয়কার হবে। তো এখানে সুখই সুখ হবে সত্যযুগে। তাই বাবা বলেন তোমাদের পবিত্র হতে হবে, তাই এই অভ্যাস করো। তো এখন মনে করো না যে বেশ এই শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম, তা নয়। এই অভ্যাস ছাড়া তোমরা চলতে পারবে না। নিজেকে আত্মা মনে করো, আর তাও বসে আত্মা ভাইদের বোঝাও। বুঝলে খুব সহজ, না বুঝলে খুব কঠিন। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের বোঝান, একে বলা হয় আধ্যাত্মিক জ্ঞান, স্পিরিচুয়াল নলেজ। আধ্যাত্মিক পিতাই এই জ্ঞান দান করেন। সন্তানরা যখন সম্পূর্ণ আধ্যাত্মিক হয়ে যায়, তো একদম পবিত্র হয়ে যায়, তখন শতযুগী সিংহাসনের মালিক হয়। তো যারা পবিত্র হতে পারবে না তারা মালাতেও আসতে পারবে না। মালার তো কোনো অর্থ থাকবে না, তাই না? মালার রহস্য দ্বিতীয় আর কেউই জানে না। এখন তোমরা পুরুষার্থ অনুসারে তোমরা বুঝতে পারছো মালাকে কেন জপ করা হয়। কেননা বাবাকে অনেক সাহায্য করেছে এই সময় আত্মারা। যারা বেশি সাহায্য করেছে তারা তো কম সংখ্যক, তো 108-এর মালাতে আসবে, 8-এর মালাতে আসবে, 108-এর আসবে, 16,000-এ আসবে। তাই বাবা বলেন তো তোমাদের জপও করা হয়, পূজাও করা হয়, আর তোমাদের শরীরও পূজা করা হয়, আত্মারও পূজা করা হয়। তো আর আমার তো কেবল আত্মার পূজা হয়। তো বাবা বলছে যে এখন প্রত্যেকটা আত্মাকে বাবা বলছে তোমরা কত সম্মানীয়, তোমাদের ডবল পূজা হয়। আর শিব বাবার তো সিঙ্গেল পূজা হয়। দেখো তোমাদের তো ডবল পূজা করা হয়, তো আমার থেকেও বেশি। এখন যখন দেবতা হও, সেই দেবতাদের পূজা করা হয়। তাই পুজোতেও তোমরা এগিয়ে, স্মরণও তোমরা এগিয়ে, আর বাদশাহী তো তোমরা এগিয়ে। তো তোমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর পরম ধামেরও মালিক। দেখো আমি তোমাদের কত উৎস বানাই, আর তোমাদেরকে আমি সেলাম করি, প্রণাম জানাই। তাই যেমন বাধ্য বাচ্চা হয়, তো তাদের প্রতি অনেক ভালোবাসা থাকে। তাদের কোলে মাথায় তুলে রাখা হয়, বাবা তাদের মাথায় করে বসিয়ে রাখেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, গায়ন আর পূজনযোগ্য হওয়ার জন্য আধ্যাত্মিক হতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। নাম্বার 2, মনমনোভবর অভ্যাসের দ্বারা অপার খুশিতে থাকতে হবে, নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলতে হবে, দৃষ্টিকে শুদ্ধ করতে হবে। বরদান,
সকল্যাণের প্রত্যক্ষ প্রমাণের দ্বারা বিশ্ব কল্যাণের সেবাতে সদা সফলতা মূর্তি ভব। তার অর্থ হলো, যেরকম আজকাল শারীরিক রোগ হার্টফেল বেশি হচ্ছে, সেরকম আধ্যাত্মিক উন্নতিতেও হৃদয় বিদীর্ণ হওয়ার রোগও বেশি হচ্ছে। এরকম হৃদয় বিদীর্ণ হওয়া আত্মাদের মধ্যে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখলেই সাহস আর শক্তি আসতে পারে। তো শুনেছে অনেক, এখন দেখতে চায়, প্রমাণ দ্বারা পরিবর্তন চাইছে। তো বিশ্ব কল্যাণের জন্য সকল্যাণ প্রথমে স্যাম্পল রূপে দেখাও। বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা মূর্তি হওয়ার সাধনই হলো প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারাই বাবার প্রত্যক্ষতা হবে। যেটা বলছো সেটা তোমাদের স্বরূপ দ্বার প্র্যাকটিক্যালি দেখা যাবে, তখন মানবে। আজকের স্লোগান, অন্যদের চিন্তা ভাবনাকে নিজের চিন্তা ভাবনার সাথে মেলানো, এটাই হলো রিগার্ড দেওয়া। অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। আজকের পয়েন্ট, কর্মাতীত হওয়ার জন্য চেক করো কতখানি কর্মের বন্ধন থেকে পৃথক হতে পেরেছ। লৌকিক আর অলৌকিক, কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাব থেকে মুক্ত কতখানি হতে পেরেছ। যখন কর্মের হিসাব নিকেশ বা কোনো ব্যর্থ স্বভাব সংস্কারের বশীভূত হওয়া থেকে মুক্ত হতে পারবে, তখন কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে পারবে। কোনো সেবা সংগঠন প্রকৃতির পরিস্থিতি, স্বস্থিতি বা শ্রেষ্ঠ স্থিতিকে যেন অশান্ত না করে। এই বন্ধন থেকে মুক্ত থাকাই হলো কর্মাতীত স্থিতির নিকটে থাকা। আচ্ছা, ওম শান্তি।